হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বিএসসি হর্টিকালচার অ্যান্ড এগ্রিকালচার কোর্সের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে 2025 সালের জন্য। তো তোমরা যারা 2025-26 একাডেমিক ইয়ারে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএসসি এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার কোর্সে অ্যাডমিশন হতে চাইছো, তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বারের বেসিসে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু আজ থেকে অর্থাৎ 28শে মে থেকে শুরু হয়ে গিয়েছে এবং 16ই জুন পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন নোটিশ দেখে নিব অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো তোমরা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের মনের মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো এই নোটিফিকেশনটি বেরিয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে 26/5/2025-এ। ইউজি নোটিফিকেশন 1/2025। ঠিক আছে। সাবজেক্ট কি? অ্যাডমিশন বিএসসি অনার্স এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার বিসিকেবি একাডেমিক সেশন 2025-26-এর জন্য। এখানে 4 বছরের তোমাদের কোর্স রয়েছে হর্টিকালচার অ্যান্ড এগ্রিকালচার। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 3টি কলেজ রয়েছে, 3টি ক্যাম্পাস রয়েছে, মোহনপুর নদিয়া, বর্ধমান এবং শুশুনিয়া বাঁকুড়া। এই 3টে জায়গায় কিন্তু এগ্রিকালচার কোর্স করানো হয়। বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচার শুধুমাত্র মোহনপুর নদিয়ার ক্যাম্পাসেই করানো হয়। তো এবার বিএসসি অনার্স এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার কোর্স করার জন্য তোমাদের 2024-25-এ যারা এইচএস দিয়েছো তারাই একমাত্র উচ্চ মাধ্যমিকের নাম্বারের বেসিসে, মানে তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বা সিবিএসসি বোর্ড থেকে বা যে কোনো বোর্ড থেকে দাও না কেন উচ্চ মাধ্যমিক, 2024 এবং 25-এ যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে একমাত্র তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে 2025-26 একাডেমিক সেশনের জন্য। A single application will be covered both BSc courses, agriculture and all campuses, BSc Honours Horticulture, মোহনপুর ক্যাম্পাসেস বিশ্ববিদ্যালয়। মানে তোমাকে কিন্তু একটাই ফর্ম ফিল আপ করতে হবে। হর্টিকালচারের জন্য বা আলাদা ক্যাম্পাসের জন্য কোনো ফর্ম ফিল আপ আলাদা করে নেই। ঠিক আছে। একটা ফর্মের মাধ্যমে তুমি বিএসসি অনার্স এগ্রিকালচার অ্যান্ড বিএসসি অনার্স হর্টিকালচারের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে। অ্যাভেলেবিলিটি অফ সিটস, এবার কোথায় কতগুলো সিট রয়েছে? গত বছরের তুলনায় কিন্তু এবছরে সিট ইনক্রিজ হয়েছে অনেকটাই। তো এবার মোহনপুর নদিয়ায় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সিট রয়েছে আনরিজার্ভের 56টা, এসসির 27টা, এসটির রয়েছে 8টা, ওবিসি এ 13টা, ওবিসি বি 9টা, পিডাব্লিউডি আনরিজার্ভের 2টো, এসসির 1টা, ইডাব্লিউএস এর 13টা, আর টোটাল সিট হচ্ছে তাহলে 129টা। আর আইকারের সিট রয়েছে 37। তাহলে গ্র্যান্ড টোটাল সিট হচ্ছে 185। এর ঠিক এরকমভাবে আদার বোর্ড, ডাব্লিউবিএসসিটি ভোকেশনাল বোর্ডের সিট রয়েছে। বর্ধমান ক্যাম্পাসে সিট রয়েছে আনরিজার্ভের 16টা, এসসির 7টা, এসটির 2টো, ওবিসি এ 3টে, ওবিসি বি 2টো, পিডাব্লিউডির এখানে সিট নেই। টোটাল 33 সিট। ঠিক আছে। এখানে আইকারের কোনো সিট নেই এই দুটো জায়গায়, বর্ধমান এবং শুশুনিয়া বাঁকুড়াতে আইকারের কোনো সিট নেই। ঠিক আছে। শুধুমাত্র মোহনপুর নদিয়াতেই আইকারের সিট রয়েছে। তাহলে টোটাল সিট হলো 263 আইকার এবং তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং আদার্স বোর্ড মিলে। আর হর্টিকালচারের জন্য, হর্টিকালচার শুধুমাত্র মোহনপুর নদিয়াতেই রয়েছে। হর্টিকালচারের জন্য টোটাল সিট রয়েছে 45। ঠিক আছে। এই 45-এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রয়েছে যে আনরিজার্ভের 15টা, এসসির 7টা, এসটির রয়েছে 2টো, ওবিসি এ 3টে, ওবিসি বি 2টো, পিডাব্লিউডির কোনো সিট নেই এবং ইডাব্লিউএস এর 3টে রয়েছে এবং টোটাল 32। আর আইকারের জন্য রয়েছে 9টা সিট। ঠিক আছে। তো এরকমভাবে সিট ডিস্ট্রিবিউশনটা রয়েছে। আর ডাব্লিউবিজেইর মাধ্যমে বিটেক এগ্রিকালচার কোর্স করা যায়, সেটা ডাব্লিউবিজেইর থ্রুতে হয়। ঠিক আছে। এখানে কিন্তু ডিরেক্ট অ্যাডমিশন হওয়া যায় না। বিটেক এগ্রিকালচার কোর্সের জন্য এখানেও 40টা সিট রয়েছে। আর এবার দেখো 3, 2, 2 এই সিটগুলো 5টা সিট। এই সিটগুলো কিন্তু যে বিটেক এগ্রিকালচারে জিলেটের জন্য রয়েছে রিজার্ভ, জিটিএ দার্জিলিংয়ের জন্য রয়েছে 2টো সিট রিজার্ভ। ঠিক আছে। তারপরে প্রাইম মিনিস্টার স্পেশাল স্কলারশিপ স্কিম থেকে 2টো সিট রয়েছে, সেটা জম্মু অ্যান্ড কাশ্মীরি স্টুডেন্টদের জন্য। তারপরে 5টা সিট রয়েছে ফরেন স্টুডেন্টদের জন্য। ঠিক আছে। আর 2টো সিট রয়েছে স্পোর্টস পার্সনদের জন্য, স্পোর্টস অ্যান্ড গেমের পার্সনদের জন্য। টোটাল 2টা সিট রয়েছে। তাহলে গ্র্যান্ড টোটাল সিট হলো 362টা। ঠিক আছে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের 3টে ক্যাম্পাস এবং মোহনপুর ক্যাম্পাসের জন্য। ঠিক আছে। এরপর হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকতে হবে? তোমার বয়স 16 বছরের মধ্যে হতে হবে। 31/8/2025-এর মধ্যে যেন তোমার বয়স মিনিমাম 16 বছর হয়, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি যারা উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছো মোটামুটি সবারই বয়স 17+ রয়েছে। তো
তারপর এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তোমার সাবজেক্টে অবশ্যই থাকতে হবে এবং এই সাবজেক্টের মধ্যে তোমাকে 65% প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পেতে হবে। যদি তুমি ওবিসি, জেনারেল, ইডাব্লিউএস, স্পোর্টস ক্যান্ডিডেট হও তাহলে তোমার কিন্তু 65% মিনিমাম তোমার থাকতে হবে, তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। এবং 55% মার্কস তোমার থাকতে হবে এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। আর ভোকেশনাল বোর্ড থেকেও সেম 65% আর 55% এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। তো এবার তোমাকে পার্মানেন্ট ডোমিসিয়াল হতে হবে ওয়েস্ট বেঙ্গলের। আর আইকার থেকে যদি তুমি এখানে অ্যাডমিশন নাও তাহলে কিন্তু কোনো ডোমিসিয়ালের প্রয়োজন এখানটায় নেই, ঠিক আছে। আর যদি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা আদার্স বোর্ড থেকে এখানে অ্যাডমিশন নাও তাহলে কিন্তু তোমাকে পার্মানেন্ট রেসিডেন্স হতে হবে তুমি যদি মার্কসের বেসিসে অ্যাডমিশন নাও, ঠিক আছে। ইডাব্লিউএস এর সার্টিফিকেট কীভাবে বানাতে হবে, এটি পিডাব্লিউডি, স্পোর্টস কোটা, এই সমস্ত ব্যাপারে এখানে বলা রয়েছে। তো এগুলো আমি ডিটেলসে পড়ছি না। এবার ওবিসি সংক্রান্ত বিষয়ে তোমাদের অনেকের অনেক কনফিউশন রয়েছে যে ওবিসি সংক্রান্ত বিষয়টাতে কারা কারা ওবিসি অ্যাপ্লাই করতে পারবে। কোর্টের নির্দেশ অনুযায়ী যারা যারা ওবিসির অন্তর্ভুক্ত একমাত্র তারাই ওবিসি এনসিএল সার্টিফিকেট এখানে শো করলে ওবিসি ক্যাটাগরিতে অ্যাডমিশন হতে পারবে, ঠিক আছে। অ্যাডমিশন ফিস অ্যান্ড সিট, অ্যাডমিশন ফিস হোস্টেলার এবং ডে স্কলার। যদি তুমি হোস্টেল নিয়ে থাকো তাহলে তোমার কোর্স ফিস পড়বে 26,000 টাকা শুধু ফার্স্ট ইয়ারের জন্য, ঠিক আছে। আর যদি তুমি ডে স্কলার হও তাহলে 21,000 টাকা, 21,200 টাকা তোমার ডে স্কলারদের জন্য লাগবে, 3,000 টাকা বেশি যারা হোস্টেল নিয়ে থাকবে, ঠিক আছে। এবার অ্যাপ্লিকেশন ফিস, এখানে অ্যাপ্লাই করার জন্য তোমার 1,500 টাকা লাগবে যদি তুমি জেনারেল, ওবিসি এ, ওবিসি বি বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও। আর তোমার এসসি, এসটি, পিডাব্লিউডি হলে 750 টাকা লাগবে, তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার ইম্পর্টেন্ট ডেটস, ওপেনিং ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, ওপেনিং ডেট 28/5/2025 থেকে, আর ক্লোজিং ডেট 16/6/2025, মানে 16 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তোমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ফর্ম ফিল আপে, কারেকশন অ্যান্ড মডিফিকেশন যদি তোমরা করতে চাও সেটা আপ টু 19/6/2025 পর্যন্ত তুমি মডিফিকেশন করতে পারবে, ঠিক আছে। এবার পাবলিকেশন অফ দ্য প্রফেশনাল মেরিট লিস্ট এবং ডেট অফ দ্য কাউন্সিলিং ফর অ্যাডমিশন, তারপরে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে তোমার কাউন্সিলিংয়ের জন্য মেরিট লিস্ট পাবলিশড হবে, তারপরে তুমি অফলাইন কাউন্সিলিং করাবে ইউনিভার্সিটিতে গিয়ে, তারপরে কিন্তু তুমি এখানে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। ডকুমেন্ট রিকোয়ার্ড ফর দ্য আপলোডিং অ্যাট দ্য টাইম অফ ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কি কি আপলোড করতে হবে সেটা একবার দেখে নাও। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি আপলোড করার চেষ্টা করবে, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন, মার্কশিট অফ দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, যারা ভোকেশনাল থেকে আছো তাদের ভোকেশনাল বোথ সাইড কিন্তু আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট, পিডাব্লিউডি আছে, পার্টিসিপেশন সার্টিফিকেট স্পোর্টস কোটাদের জন্য, স্টুডেন্টস আধার কার্ড, প্যারেন্টস আধার কার্ড, তোমাদেরও আধার কার্ড লাগবে এবং প্যারেন্টসেরও কিন্তু আধার কার্ড এখানে আপলোড করতে হবে। ইনকমপ্লিট থাকলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে, ক্যান্সেল করে দেওয়া হবে। গাইডলাইন ফর দ্য সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এবার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের জন্য তোমাদের গাইডলাইন রয়েছে যে ওপেন বিসিকেবি ওয়েবসাইট, বিসিকেবি অ্যাডমিশনের ওয়েবসাইটে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ফিল আপ করতে পারবে। ইউজি অ্যাডমিশন 2025-26 সাইন আপ করতে হবে নিউ অ্যাপ্লিকেন্ট দিয়ে, তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। আর কোনটা কত কেবির মধ্যে হতে হবে সেটা বলে দিয়েছে, ঠিক আছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হতে হবে, দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কালার 80% ফেস, ঠিক আছে, উইদাউট মার্কস, ঠিক আছে, কোনো মার্কস পরে ফটো তুলবে না তোমরা, ঠিক আছে। ভিজিবল ইনক্লুডিং ইরেজ এগেনস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখানে ছবি আপলোড করতে হবে এবং কত এমবির মধ্যে ছবিটি হতে হবে সেটাও কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। যে পিডিএফ ফরম্যাটে তোমাদের আদার্স ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এবং ছবি তোমাদের জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, ঠিক আছে। আর তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো যেমন প্যারেন্টসের আধার কার্ড, স্টুডেন্টসের আধার কার্ড, ঠিক আছে, সার্টিফিকেট, এই সমস্ত জিনিসগুলো তোমাদের আপলোড করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি এর বাইরেও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে।